নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাউরুটি দিয়ে তৈরি রসমালাইয়ের রেসিপি। এই রসমালাই খুব কম সময় আর খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। একবার দেখলে যে কেউ এই রসমালাই তৈরি করে নিতে পারবে। আর যখনই খাওয়ার মন চাইবে মিষ্টি কিছু, তখনই কিন্তু এই রসমালাই তৈরি করে নেওয়া যাবে। খেতে দারুণ টেস্টি হয়। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই রসমালাইটা তৈরি করার জন্য আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি 4 পিস। এবার এই পাউরুটির ধারের শক্ত অংশগুলো আমি কেটে সাইডে রেখে দেব। আর এইগুলো কিন্তু আমি ফেলে দেব না, পরে ব্রেড ক্রাম্বসের কাজে লাগিয়ে দেব। আর যে মাঝের সাদা অংশটা একটু ছোট টুকরো করে নিয়ে আমি মিক্সির জারে এটাকে গুঁড়ো করে নেব। যেভাবে ঠিক ব্রেড ক্রাম্বস করা হয় এরকম ব্রেড ক্রাম্বসের মতন গুঁড়ো করে নেব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাউরুটির টুকরোগুলো আমি সুন্দর মতন গুঁড়ো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুঁড়ো হয়েছে, দেখে মনে হচ্ছে সুজির দানা। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 কাপ মতন দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, কেননা এরপরে যখন এটার মধ্যে আমি পাউরুটি গুঁড়োগুলো মিশিয়ে নেব, এরপরে যখন আবার দুধের যে মালাইটা তৈরি হবে তার মধ্যেও চিনি দেওয়া হবে, তাই এখানে একটু আমি কমই চিনি দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। ঘি আর চিনিটাকে ভালো মতন স্প্যাচুলা দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব। চিনি আর ঘিটাকে ভালো মতন দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো করে রাখা পাউরুটিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো মতন স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দুধের সাথে পাউরুটির গুঁড়োটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, এটা খুব তাড়াতাড়ি একটা মন্ডের মতন আকার নিয়ে নেবে। আর এটা কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচটা ধরে যেতে পারে। 2-3 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এটা একটা শুকনো মন্ডর মতন আকার নিয়ে নিয়েছে আর প্যান ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এই একই কড়াইতে আমি 750 গ্রাম দুধ বসিয়ে দেব গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে। দুধটা একটু আগে থেকে বসালাম, কেননা এই দুধটা শুকিয়ে যেন 500 গ্রামের মতন হয়ে যায়। আর তার পরের প্রসেসিংয়ে আমি চলে যাচ্ছি। পাউরুটির এই মণ্ডটা একটু আমি নাড়িয়ে চাড়িয়ে অল্প ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডাও আবার করব না। এবারে এর মধ্যে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবারে হাত দিয়েই আমি এটাকে ভালো মতন পাউরুটির সাথে দুধ আর ঘিটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে একটু ভালো মতন মেশাতে হবে, যেন গুঁড়ো দুধটা পাউরুটির মণ্ডর সাথে ভালো মতন মাখা হয়ে যায়। মাখার সময় হাতে একটু চটচটে মতন লেগে থাকবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, মনে হচ্ছে এখন দেখে চটচটে, কিন্তু এটাকে যখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে কিন্তু এটা ভালো মতন সেট হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকনাটা সরিয়ে 2 হাতে আমি একটু ঘি মাখিয়ে নেব। এবারে এর থেকে এই মণ্ডটার থেকে ছোট ছোট করে একটু লেচি নিয়ে নেব। আর হাতে কিন্তু অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হাতে একটুও লেগে যাবে না। এবারে এগুলোকে একটু লম্বাটে লম্বাটে করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নেব। আমি এখানে একটু লম্বাটে করেই দিলাম, আপনারা চাইলে গোল শেপও দিয়ে নিতে পারেন। আর রসমালাইটা বানানোর সময় কিন্তু অতি অবশ্যই দেখতে হবে যেন এর গায়ে কোনো ফাটল না থাকে, যেন এটা যেন খুব মসৃণভাবে তৈরি হয়, না হলে দুধে ফোটানোর সময় এটা ফেটে যেতে পারে। আমি একইভাবে সবগুলো কিন্তু রসমালাই তৈরি করে নিয়েছি। এবারে দুধের কাছে চলে যাব। এই দুধটাও কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধের মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। আর চিনিটা কিন্তু যে যার স্বাদ মতন এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর
এর মধ্যে যেহেতু আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধও মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধেও একটু মিষ্টি থাকে, তাই আমার মনে হয় এর থেকে বেশি মিষ্টির আর প্রয়োজন নেই। গুঁড়ো দুধটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে গুঁড়ো দুধটা মেশাতে হবে। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে গুঁড়ো দুধটাকে ভালো মতন মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধটা ভালো মতন মেশানো হয়ে গেছে। আর দুধটা যেহেতু আমি আগে থেকেই ফোটাতে বসিয়ে দিয়েছিলাম, তাই দুধটা অনেকটা শুকিয়ে এসছে। এই সময় আমি যে রসমালাইগুলো তৈরি করে রেখেছিলাম সেই রসমালাইগুলো দিয়ে দেব। আর এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো মতন ফুটিয়ে নেব। আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো 4টে থেতো করে রাখা এলাচ। এলাচটা আপনারা কিন্তু একটু আগেই দেবেন, আমার মনে ছিল না তাই একটু দেরিতে দিচ্ছি। দুধটা দেওয়ার পরেই এলাচটা আপনারা দিয়ে দেবেন। এলাচটা দিলে রসমালাইয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও বেশি ভালো লাগবে। আর অনেকেই কিন্তু গুঁড়ো দুধ আর ছানার রসমালাই খেয়েছেন, তবে পাউরুটির রসমালাই খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রসমালাইগুলো ফুলে কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে। আর 2-3 মিনিট ভালো মতন আমি ফুটিয়েও নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। এই পাউরুটির রসমালাইগুলো এতটাই টেস্টি হয় যে কাউকে খাওয়ালে সে ধরতেই পারবে না, না বললে যেটা পাউরুটির রসমালাই। আর এই রসমালাইগুলো দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আর একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।